এই মিষ্টিটি বানিয়েছি 1 কাপ ময়দা দিয়ে। আর এই মিষ্টিটি তৈরি করতে মাত্র 2টো উপকরণ লেগেছে। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এই রকম মিষ্টি কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে বাড়িতেই। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তবে এখানে আটা নেওয়া যাবে না, ময়দা নিতে হবে। এবার ময়দার ভেতরে দিচ্ছি আধা কাপ মতো ঘি। আর ঘিটা অবশ্যই লাগবে। ঘিয়ের বদলে যদি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করা যায় তবে অতটা টেস্টি হবে না, তবে এই পর্যায়ে ঘিটা অবশ্যই ব্যবহার করবে। 1 চিমটে লবণের ওপরে খুব সুন্দর করে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব। এই পর্যায়ে জলটা কখনোই ব্যবহার করতে যাবে না, আগে ঘিয়ের ওপরে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে মুঠো করে নিতে হবে। আর ঘিটা দেওয়ার ফলে দেখো ময়দার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই গাওয়া ঘিটা ব্যবহার করার চেষ্টা করবে, কাঁচা ঘিটা ব্যবহার করবে না। তো হাত দিয়ে মুঠো করলে দেখো ঠিক এইভাবে জমে যাচ্ছে। তো এইভাবে যখন ময়দা ডো তৈরি হয়ে যাবে তখন দিতে হবে হালকা জল। তবে এখানে খুব বেশি জল লাগবে না, হালকা করে একটু জলের ছিটা দিয়ে মেখে নিতে হবে। আর এই ময়দাটা কখনো আঠালো করে মাখতে যাবে না, আঠালো কখনোই হবে না, যেহেতু এখানে ঘিয়ের ভাগটা সম্পূর্ণ বেশি আছে। তো এখানে একটু চিটচিটে করে মাখতে হবে। তো প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তো এই বালুশাই মিষ্টিগুলো বানানো ভীষণ সহজ। এই বালুশাই মিষ্টিগুলো খুব ভালোভাবে ময়দার চটকানোর প্রয়োজন হয় না। তো হালকা হাতে একটু গোলাকৃতি করে মাঝ বরাবর ঠিক এইরকম ডোনাটের মতো একটু চেপে দিলাম। আর এই মিষ্টিগুলো যত এবড়ো ফেবড়ো থাকবে ততই খেতে ভালো লাগবে। তো ঠিক এইভাবে দেখো সবকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো এখানে ছোট বড় তোমরা করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এবড়ো ফেবড়োই থাকবে। আর যত এবড়ো ফেবড়ো থাকবে ততই কিন্তু মিষ্টিগুলো রস টানবে আর খেতেও ভালো লাগবে। একটু চিটচিটে সুগার সিরাপ তৈরি করব। তো 1 কাপ চিনির সাথে 1 কাপ জল দিলাম। খুব পাতলা সিরাপ এখানে তৈরি করা যাবে না, একটু চিটচিটে করতে হবে। আর এখানে মিষ্টিগুলো গরম শিরার ভিতরে কখনোই দেওয়া যাবে না, সিরাপটা ঠান্ডা হয়ে যাবে তখনই দিতে হবে। গরম তেলের ভিতরে মিষ্টিগুলো কখনোই ছাড়া যাবে না। তেল থেকে যখন হালকাভাবে একটু বুদবুদ উঠবে তখনই বুঝে নিতে হবে তেলটা একদম পারফেক্ট এই মিষ্টিগুলোর জন্য। আর একেবারে গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে দিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে, সুন্দর কালার আসবে, ওপর থেকে একদম ক্রিস্পি হবে। তো ফ্রেন্ডস দেখো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর ওপর থেকে ভেতর থেকে কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখতে পাচ্ছ। তো এই মিষ্টিগুলো যখন আমি সুগার সিরাপে দেবো তখন ওপর থেকে বেশ একটা খাস্তা ভাব আসবে আর ভেতর থেকে ভীষণ রসালো হবে। তো এখানে মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, সুন্দর কালার এসেছে। তোমরা চাইলে আরেকটু ব্রাউন কালার ধরাতেই পারো। তো আমি এবার তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছি। গরম সিরাপের ভেতরে গরম মিষ্টি কখনোই দেওয়া যাবে না। তো মিষ্টিগুলো আগে 2 থেকে 3 মিনিট একটু রেখে ঠান্ডাটা কমিয়ে নেব, তারপর সিরাপের ভেতরে দিয়ে দেবো। এই পর্যায়ে সিরাপটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে আর এই ভাজা মিষ্টিগুলো হালকা উষ্ণ গরম আছে। তো এবার সিরাপের ভেতরে দিয়ে ঠিক হালকা করে ঠিক এইভাবে একটু উল্টে পাল্টে দেবো। প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সিরাপ টেনে নেবে। আর ভেতরে যে ফাটা ফাটা অংশগুলো দেখছো এদিক দিয়ে সিরাপ খুব ভালোভাবে টেনে নেবে। আর আমি যে খাস্তা করে ভেজেছি সেজন্য কিন্তু সিরাপ টানার পরেও কিন্তু এই মিষ্টিগুলো ভীষণ খাস্তা থাকবে। তো এক এক করে সব মিষ্টিগুলো ঠিক এই রকম সুগার সিরাপে চুবিয়ে নেব, কিছুক্ষণ রেখে দেব, তারপর সিরাপটা ঝরিয়ে উঠে নেব। তো এখানে সবকটা মিষ্টি সিরাপে চোবানো হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস 1 কাপ ময়দা থেকে ঘরোয়া উপকরণ দিয়ে কত সুন্দরভাবে বালুশাই মিষ্টি তৈরি হয়ে গেল। আমি দেখতে সৌন্দর্য লাগার জন্য একটু বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। বাদামটাকে একটু চটকে নিয়েছি, দেখতে একটু বেশি ভালো লাগবে। তোমরা চাইলে যে কোনো বাদাম এখানে ছড়িয়ে দিতে পারো। তো তোমাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা রসালো হয়েছে। দেখো ওপর থেকে হয়েছে ভীষণ খাস্তা আর ভেতর থেকে পুরোটাই রসালো, মুখে দিলেই কিন্তু হারিয়ে যায়। এই মিষ্টিগুলো খেতে এতটাই ভালো লাগে আর তৈরি করা ভীষণ সহজ। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে এই বালুশাই মিষ্টি। তো কেমন হয়েছে আজকের মিষ্টির রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।